কি আর করব, গাড়ির ভিতরে বসে বসে ফেসবুকে রিলস দেখতেছিলাম। তো হঠাৎ করে একটা পোস্ট সামনে আসলো। এক কৃষক তার ধান, সেই প্রায় কোমর সমান পানি, তার নিচে সে আধা পাকা ধানগুলো তলিয়ে আছে। সে কৃষক বুড়ো, সে তো মানে আমার মনে হয় যে উনি পারে তো ওই পানির মধ্যে নিজেকে আত্মহত্যা করে। এমনভাবে তিনি হাউমাউ করে কাঁদতেছেন, যেটা কোনোভাবেই সহ্য করার মতো না। কিন্তু ভাই, কিভাবে এর কোনো সমাধান কি আমাদের দেশে নাই? আমরা কি এর কোনো সমাধান করতে পারবো না? প্রতি বছর এই একই দৃশ্য আর কত দেখবো আমরা? কত সরকার আমাদের দেশে আসলো গেল, কিন্তু এই কৃষকের কথা কেউ চিন্তা করলো না, আর এখনও করতেছে না। অথচ এই কৃষক যদি না বাঁচে তাহলে আমরা কিভাবে বাঁচবো? দেশ কিভাবে বাঁচবে? আমাদের এই বাংলাদেশ কৃষি নির্ভর বাংলাদেশ, এই কৃষকরা যদি না থাকে, কৃষকের কৃষি যদি না থাকে, তাহলে আমরা নিয়মিত ভিন্ন একটি দেশের উপরে নির্ভরশীল হয়ে যাব। আসলে কি সেই জন্যই আমাদের কৃষকের তাদের এই মুখের দিকে একবারও ফিরে তাকাচ্ছে না বাংলাদেশের কোনো সরকার? তারা কি ইচ্ছে করে অন্য দেশের প্রতি আমাদেরকে নির্ভরশীল করে রাখার এটা একটা পায়তারা? কত টাকা, কত মানুষ এই ধানের পিছনে ইনভেস্ট করছে। কত মানুষ আছে তারা ঋণ করে এই জমিতে ধান রোপণ করছে। আজকের হয়তো আর কিছুদিন বাদে এই ধানগুলো কাটতে পারতো, কিন্তু সেই বৃষ্টির পানি হোক, বন্যার পানি হোক, যেভাবেই হোক, পানির নিচে সেই ফসলগুলো তলিয়ে গেছে। আর কৃষক আহাজারি করতেছে, সেদিকে কারো কোনো খেয়াল নাই। এদিকে আমরা সবাই ব্যস্ত, কে গুপ্ত, কে মুক্ত, কে রাজাকার, কে প্রজাকার। বিচ্ছিরি একটা অবস্থা। ভাই, আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু এই কৃষকদের দিকে একটু খেয়াল করুন, এদের দিকে একটু তাকান, এদেরকে একটু বুঝুন, এদের মনের অবস্থাটা একটু জানার চেষ্টা করুন, এদের জায়গায় একটু নিজেকে একটু দাঁড় করান, দেখেন কেমন লাগে।